সারা দেশে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেই সাথে রাঙ্গামাটির বনরূপার এক দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, খাগড়াছড়ি রামগড়ের এক যুব নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করার চেষ্টা চালাচ্ছে তারা। আপনারা দেখতে পাবেন অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে দেশে ল অ্যান্ড অর্ডার ফিরে এসেছে, কিন্তু দেশের যদি ল অ্যান্ড অর্ডার ফিরে আসে তাহলে কেন উত্তরবঙ্গের আমাদের উপর এখনো হামলা চলমান? আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করতে চাই, কেন আমাদের এই স্বাধীন দেশে এখন আমাদের হামলা চলমান? উপযুক্ত জবাব চাই। কেন তারা এখন আমাদেরকে দেখতে আসতেছে না? কেন আমার মা বাবার যে বাড়িঘর হামলা লুটপাট হয়েছে তারা আসতেছে না? সেটাকে জানতে বলতে চাই আপনাদেরকে, আমাদের একটা বনানী উদযাপন পরিষদ আছে, তারা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 20 লক্ষ টাকা দিয়েছে। আমরা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকিছি, আমরা আমাদের রাজপথ ছাড়বো না, আমাদের কমিটি সারা দেশে চলমান থাকবে। আমি আমার মা বাবাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ছাত্র সমাজের পাশে আসেন তো? আপনারা ছাত্র সমাজের সমাধান নয়। আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র সমাজ আছি আমরা থাকবো, আমরা বেপাস থাকবো। যখন আমাদের রাত করবে, আমাদের আর কণ্ঠ বলার মতো কেউ থাকবে না, তখন আপনি আমাদের রাতের উপর দিয়ে ভারতে চলে যাবেন। যতক্ষণ পর্যন্ত আমাদের ছাত্র সমাজের বুকে কিসের ভিত্তিতে চুপ আনতে চায়? সর্বোপরি আমার সংখ্যালঘু মা বাবা ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা প্রতিরোধ করে তুলুন। দেশ ছাড়া কোনো সমাধান না, দেশ ছাড়া একটি কাপুরুষতার লক্ষণ। আপনারা আপনার ঘরে ঘরে কুরুক্ষেত্রের হাতিয়ার। দেবনাথ সহ সমন্বয়ক সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, দেবনাথ সহ সমন্বয়ক সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আমাদের এই আন্দোলনের পিছনে আমাদের নিজস্ব কোনো চাটিকরতা নাই। আমরা এখানে এসেছি আমাদের নিজের জ্বালা থেকে। আমার ঠাকুরগাঁও শহরে যখন বাড়িতে আগুন দেওয়া হয়, আমাদের ঠাকুরগাঁও শহরে যখন হিন্দুদের টার্গেট করে করে অগ্নিসংযোগ করা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের বলেছেন, আমরা এই দেশে কেউ সংখ্যালঘু নই, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এই দেশের নাগরিক। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে 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 হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম সহ অন্যান্য সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার রয়েছে ধর্ম পালনে, সমমর্যাদার সহিত তারা ধর্ম পালন করতে পারবে। অনুচ্ছেদে 41 নম্বর অনুচ্ছেদে 28তম অনুচ্ছেদে বলা আছে যে নারী পুরুষের কোন বৈষম্য নাই, কিন্তু সেক্ষেত্রে নারী নির্যাতন আইন কিন্তু বাংলাদেশে বিদ্যমান। কেন? কারণ সংবিধানের সেই ধারাটি বাস্তবায়ন করতে পারেন আশ্বাসে নয়, কাজে। আপনারা যদি প্রমাণ করতে পারেন আর কোন উত্তরবঙ্গের কোন বাড়িতে আগুন ধরবে না, আর কোন মন্দিরের দুর্গা পূজার আগে কালকে শেরপুরে, আমরা আপনাদের বলতে চাই, আবারও বলতে চাই, বরুণের প্রামাণিকের মতো আমরা চাটুকারিতা পর্যন্ত এখানে আসি। আমরা এসেছি আমাদের নিজের জ্বালা থেকে। আমার উত্তরবঙ্গে যখন, আমি আবারও বলছি, যখন আগুন ধরে, যখন অগ্নিসংযোগ হয়, যখন সাক্ষী। ধন্যবাদ সবাই, কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। ঠিক আছে দেবনাথ দাদাকে সংগ্রামী জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সমগ্র নারী শক্তির। আমাদেরকে এই সময় কি করতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ। অবশ্যই আমাদের সবাইকে রাখতে হবে। আমাদের একটাই কথা, আমাদের ছাত্রদের সাথে আপনারা এখন আমরা একসাথে এই লড়াই চালিয়ে যেতে চাই। যতদিন পর্যন্ত আমাদের আজ তারা সকলে আমাদের সাথে একসাথে
থাকুন এবং আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জয়িতা দিদিকে। এরপরে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সংখ্যালঘুদের উপরে নির্যাতন ও হামলার বিরুদ্ধে প্রতিবাদের জন্য। তো আমাদের শুধু একটাই দাবি সবসময় থাকবে, আমাদের আন্দোলন দাবির উপর, আমাদের আন্দোলন দাবি পূর্ণ অবদান আমরা রাজপথে থাকবো, আন্দোলন করবো, চলছে এবং চলবে। এখন আমাদের ঘরে বসে বসে থাকার সময় নয়, তাদের ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের আমাদের সমন্বয়ক, যিনি প্রধান উপদেষ্টা সহ সহকারী উপদেষ্টাদের সাথে দেখা করেছিলেন এবং পৃথিবীকে জানিয়ে দেন আমাদের উত্তরবঙ্গকে ভালো আছে, আমার সংখ্যালঘুরা কি ভালো আছে, আমার সংখ্যালঘুরা কি নিরাপদ আছে, আমাদের ঘর বাড়ি কি নিরাপদ আছে, আমাদের মন্দির কি নিরাপদ আছে। আমাদের যে দালালরা বলছে আমরা ভালো আছি, আমরা তাদেরকে তারা আছেন, আমাদের দাবি কয়টা? 8 দফা।